আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারবিন সালাম। শুরুতে আইডিএলসি নির্বাচনী বুলেটিন। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। সকাল 7:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেলে 4:30টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাবেন দেশের জনগণ। 17 বছর ধরে ভোট দিতে পারি না, এখন আসছি আনন্দ করে ভোট দিব। এবার খুব উৎসাহে মনে জাগছে, ভোট দিব ইনশাল্লাহ। আল্লাহ যা করে এবার ভোট দিয়ে যাব। জনগণের সেটা যেন ইম্পর্টেন্ট থাকে। অবশ্যই আমরা তাদেরকে মনোনীত করছি, মানে আমরা চাই যে তারা আমাদের হয়ে দেশটাকে ঠিকভাবে চালাক। আমাদের এখানে বুথ হলো সংখ্যা হলো 6টা। প্রত্যেকখানে প্রিজাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং পুলিং এজেন্টরা সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা করতেছে এবং আমার পর্যাপ্ত বুথ সমস্ত কিছু স্বচ্ছভাবে হচ্ছে কাজ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা। রাজধানীতে গুলশানে আছেন মহিনুল আহসান, গাজীপুরে আছে জাবিল হাসান শান্ত। প্রথমেই কথা বলছি মইনুল আহসানের সাথে। মঈন, আমরা জেনেছি যে দেখেন ভোট শুরুর 3.5 ঘন্টা পেরিয়ে গেছে। ভোট গ্রহণের হার কেমন দেখছেন? ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কি? শারমিন, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কথা যদি বলি আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে, এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনি জানেন যে এই কেন্দ্রে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে। এবং আপনাকে যদি বলি যে এই কেন্দ্রে আসলে ভিআইপি মুভমেন্টের কারণে সাধারণ ভোটার যারা রয়েছেন, এখানে আইন শৃঙ্খলা সকাল থেকে এই কেন্দ্রটিকে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই কারণে ভিআইপি মুভমেন্টের কারণে সাধারণ ভোটার যারা, তারা একটু দেরিতে এসছেন। সকালে তাদের উপস্থিতি দেখেছিলাম, মাঝখানে একটু বিরতি ছিল, তারপরে এখন আবার আমরা ভোটারদের ব্যাপক একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার চোখে যেটি পড়েছে সেটি হচ্ছে যে এখানকার সিনিয়র সিটিজেন যারা বয়স্ক মুরব্বী যারা রয়েছেন, তারা দল বেঁধে বন্ধুবান্ধবদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে আসছেন। এই কেন্দ্রের একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক হচ্ছে এইটি। একজন সিনিয়র ভোটার, সিনিয়র সিটিজেন, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন মা, তাই না? জি জি জি, আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ভেরি ফাইন। খুবই ভালো, খুবই সিস্টেম্যাটিক ভাবে এভরিথিং ইজ গোয়িং অন। উই আর ভেরি হ্যাপি। ধন্যবাদ। তো এরকম এই কেন্দ্রের নিশ্চয়ই এখন আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে যেটি বলছিলাম যে ভিআইপি যারা রয়েছেন, তারা চলে যাওয়ার পরে এখানে ভোটারদের এখন উপস্থিতি বাড়ছে এবং বড় একটি লাইনের সৃষ্টি হয়েছে। আপনি কেন্দ্রের সামনে জটলাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভোটার যারা রয়েছেন এবং প্রার্থীদের কর্মী সমর্থক যারা রয়েছেন, পাশাপাশি তারাও এখানে ভোটারদের যারা আসছেন তাদেরকে তাদের ভোটার নাম্বার এবং কোন কেন্দ্রে কোন বুথে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন সেইভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। এই কারণে কেন্দ্রের সামনে কিন্তু একটা বড় ধরনের জটলার সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখনো অনেক ভোটার আসছেন তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ভোট প্রয়োগের হার, আমি কিছুক্ষণ আগে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তিনি যিনি বললেন যে এই গুলশান মডেল স্কুলটিতে কিন্তু 4টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই 4টি কেন্দ্রে
এই 4টি কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে প্রায় 3 থেকে 3,500-এর মতো ভোটার, সেই দিক থেকে এই কেন্দ্রে প্রায় 14 থেকে 15,000 ভোটার রয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এরই মধ্যে যে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোট প্রদানের হার 25 থেকে 30% পর্যন্ত ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে, ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং দিন শেষে এখানকার যারা প্রার্থীদের কর্মী সমর্থক রয়েছেন, ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা প্রত্যাশা করছেন যে 60 থেকে 70% ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটা তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। যদিও আপনাকে জানাতে চাই, অতীতের ভোটের ট্রেন্ডগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু গুলশান বলানি অঞ্চলে কিন্তু ভোট প্রয়োগের হার বরাবরই আমরা দেখেছি যে কম, এই অঞ্চলে ভোট প্রয়োগ সাধারণত কম ভোট প্রয়োগ করে থাকে। তবে এইবার যে ভোট উৎসব আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এবং সারা রাজধানীতে, তো প্রার্থী, কর্মী সমর্থক এবং ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন যে এইবার হয়তো এই অঞ্চলেও ভোটাধিকার প্রয়োগের হার 70% বা তারও বেশি হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভোট প্রয়োগ করে যাওয়ার সময় কিন্তু সাংবাদিকদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছেন, তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি তার প্রতিক্রিয়া যেটি বলেছেন যে সারা দেশে যে তার ভাষায় ভোট উৎসব শুরু হয়েছে এবং সমগ্র যারা ভোটার রয়েছে, দেশবাসী রয়েছে, তাদের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসেন এবং পুরো আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে পুরো নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে নেওয়া হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাসায় ফিরে যেতে পারেন। আর এখন আমরা গাজীপুরে আমার সহকর্মী জামিল হাসান শান্ত রয়েছে, তার কাছে গাজীপুর অঞ্চলের আসলে ভোটার কি অবস্থা, সেখানে ভোটার উপস্থিতি এবং সেখানে ভোটের পরিবেশ জানার জন্য শান্তর কাছে চলে যেতে চাই। শান্ত, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মঈন, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকেই আমরা গাজীপুর 2 আসনের সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার যে কেন্দ্রটি রয়েছে সেটিতে আমরা সকাল থেকে কিন্তু এখানে রয়েছি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভোটারদের সংখ্যাও কিন্তু বাড়তে দেখা গিয়েছে। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ লম্বা একটি লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। ভোটাররা কিন্তু বেশ আগ্রহের সাথে তারা ভোট দিতে আসছেন। আমরা সকালেই দেখতে পেরেছি সকাল 7টারও আগে থেকে কিন্তু এখানে মানুষজনের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। তারা কিন্তু গেট খোলার আগে থেকে এখানে চলে এসেছে তাদের আগ্রহ নিয়ে এবং 7:30 নাগাদ কিন্তু তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি তারা করা শুরু করেছেন। বর্তমানে আমার সঙ্গে এখানে এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছে, তার কাছে আমরা জানতে চাই এখানে সার্বিক পরিস্থিতি কেমন চলছে। জি, আসসালামু আলাইকুম। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আর ভোটারদের সন্তোষজনক উপস্থিতি আছে। এ পর্যন্ত 20%-এর উপরে ভোট কাউন্ট হয়েছে। টোটাল ভোটার হচ্ছে 2,881। এ পর্যন্ত 600-র বেশি কাস্ট হয়ে গেছে। কোনো আপত্তিকর পরিস্থিতির জন্য আপনারা কেমন ব্যবস্থা নিয়ে রেখেছেন? না, ব্যবস্থা আছে কিন্তু আপত্তিকর কোনো পরিস্থিতি এখনো হয় না ইনশাল্লাহ। যেমনটা শুনলেন এখানে কিন্তু বেশ উৎসাহের সাথে ভোটাররা ভোট দিতে আসছেন এবং তরুণ ভোটারদের সংখ্যাই কিন্তু বর্তমানে এখানে বেশি। আমার সঙ্গে এই মুহূর্তে এখানকার একজন ভোটার রয়েছে, তার সাথে আমরা কথা বলে জানতে চাই নির্বাচন নিয়ে তিনি কি ভাবছেন এবং ভোট দিতে এসে তার কেমন লাগছে। জি, ভোট দিতে এসে আপনার কেমন লাগছে? জি, খুব ভালো লাগছে। দীর্ঘদিন পরে আমরা এখানকার তরুণ যারা আছি ভোটে অংশগ্রহণ করতে পারতেছি এবং একটা উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে আমরা লম্বা লাইন, লম্বা সিরিয়াল, আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এই পর্যন্ত আগাইতে পারছি। আশা করি খুব শীঘ্রই সামনে ভোট দিয়ে দিব। কেমন সরকার আগামীতে প্রত্যাশা করছেন? অবশ্যই জনবান্ধব সরকার, জনগণের জন্য যারা কাজ করবে, মানুষের জন্য যারা কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে এবং জনগণের জন্য সর্বোচ্চ দিয়ে জানপ্রাণ দিয়ে চেষ্টা করবো, আমরা সেরকম সরকারকে এবার গ্রহণ করব। যেমনটা শুনলেন এখানকার ভোটাররা কিন্তু বেশ আগ্রহের সাথে তারা কিন্তু এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ তাদের যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং এই আসনটিতে কিন্তু গাজীপুর 2 আসনের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকালবেলা বেশ সকালেই তারা ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই এলাকার যারা ভোটাররা রয়েছেন তারা বেশ আগ্রহের সাথে উৎসবের সাথে আজকে দিনটি উদযাপন করছেন। আপনাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা একটু বলতে চাই, এখানে কিন্তু পুলিশ আনসারের সাথে সাথে এখানে স্পেশাল কিছু ফোর্সও কাজ করছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আপনাকে দেখাতে চাই আমার পেছনে কিন্তু লম্বা একটি লাইন রয়েছে। বর্তমানে রোদের মধ্যেই কিন্তু মানুষরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তবে তারা এখনো আগ্রহ হারায়নি। আপনাকে একটু আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন এম মঞ্জুরুল করিম রনি, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন এবং 11 দলীয় জোট থেকে শাপলাকুলি প্রতীক নিয়ে এনসিপির হয়ে এবং এই এলাকা থেকে নির্বাচন করছেন আলী নাসের খান এবং এই এলাকায় কিন্তু বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। তো এই ছিল আমার কাছে
গাজীপুর 2 আসন থেকে নির্বাচনীর হালচালের সর্বশেষ। দর্শক, রাজশাহীতে আছে আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, আমরা যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, সেখানকার ভোটের পরিস্থিতি কি, নির্বাচন বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি হেরানাবাদ বালিকা বিদ্যালয় যেটি রয়েছে সেখানে রাজশাহীতে, এবং এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 1700। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি যে এখানে 18% ভোট গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, ভোটার যারা আসছেন তারা এসছেন। এই কেন্দ্রেও আমরা তুলনামূলকভাবে দেখছি যে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রেই মোটামুটি বলা চলে যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশি সকাল থেকে। এখন বেলা গড়াচ্ছে, আস্তে আস্তে ভোটার উপস্থিতিও বাড়ছে। সকালে যে সংখ্যক মানুষ আমরা দেখেছিলাম তার চেয়ে এখন একটু মানুষের সংখ্যা বেশি। পুরুষ ভোটার যারা রয়েছেন তারাও আসছেন, বৃদ্ধ তরুণ ভোটারদেরকেও উপস্থিতিটাও এখানে লক্ষণীয়। চোখে পড়ার মতো বলা চলে যে এখানে যে উৎসবের একটি পরিবেশ আছে সেটিও লক্ষণীয়। সকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতা কিংবা বড় ধরনের নাশকতার কোনো খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তবে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে রাজশাহী 5 আসনে। সেখানে বিএনপি এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের সমর্থকদের মধ্যে একটি বিচ্ছিন্ন সংঘর্ষের খবর আমাদের কাছে এসেছে, এবং এই সংঘর্ষে 4 থেকে 5 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু দেখছি এখানে একজন নারী ভোটার রয়েছেন, তিনি ভোট দিতে এসেছেন। একটু তার সাথে আমরা কথা বলবো, একটু জানতে চাইবো তার আবেগটুকু। দীর্ঘদিন পর যেহেতু ভোট হচ্ছে তার কেমন লাগছে, এবং আজকে শুধু একটি ভোট নয়, একটি জাতীয় গণভোটও হচ্ছে। তো সবকিছু মিলে জাতীয় ভোট এবং গণভোট, আপনার প্রস্তুতি কেমন এবং কিরকম মনে করছেন, কিরকম সরকার আপনি চান? ভালো, আমরা একটা নিরপেক্ষ মানে ভালো চাচ্ছি সরকার যে সব কিছু করবে। গণভোটের বিষয়ে আপনার প্রস্তুতি আছে কি? আছে। কোনো রকম সমস্যা এখন পর্যন্ত কি দেখেছেন? না, কোনো সমস্যা দেখিনি। শুনছিলেন একজন ভোটার তার অনুভূতির কথা বলছিলেন, আরো বেশ কয়েকজন এখানে লাইনে আছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি এবার নতুন ভোট দিচ্ছেন? না, আমি গতবার দিয়েছি। আচ্ছা, গতবার এবং এবারের মধ্যে পরিবেশগত কোনো পার্থক্য বা কিরকম দেখছেন? এবারের পরিবেশটা তুলনামূলক ভালো আগের চেয়ে। এবার তো একটি গণভোটও হচ্ছে পাশাপাশি। আপনি এই গণভোট এবং এই জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম সংশয় বা কোনো কিছুতে আছেন কি? না, এখন পর্যন্ত সংশয়ের মধ্যে নাই। দুটি বিষয় আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ। শুনছিলেন যেটি বলছিলাম আপনাকে যে এবার গণভোটের বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় ছিল যে আসলে গণভোটটা কীরকম হবে, কী ধরনের সমস্যা হবে। এরকম সংশয় বা শঙ্কা কিন্তু ভোটারদের মাঝে কেটে গিয়েছে। যারা ভোট দিচ্ছেন নিশ্চয়ই তারা বাসায় গিয়ে তাদের যে পরিচিত ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে নিশ্চয়ই বলছেন যে এভাবে এই প্রক্রিয়ায় ভোটটি দেওয়া হচ্ছে। সুতরাং বলা চলে যে সরকার যেটি চিন্তা ভাবনা করছে যে ভোটার উপস্থিতি একটি ভালো থাকবে এবারে নির্বাচনে, সেটি হওয়ার সম্ভাবনা কিন্তু এই রাজশাহী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। তো এখন পর্যন্ত ভোট চলছে, ভোট গ্রহণ চলবে বিকেল পর্যন্ত। আমরা আছি বিভিন্ন কেন্দ্রে, সেখান থেকে পরবর্তীতে আপনাকে নিশ্চয়ই আপডেট যে তথ্যগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।